প্রথমে যে কাজটা দেখেন এখানে বলছে কি স্পট হিলিং ব্রাশ, এই স্পট হিলিং ব্রাশের টুলের কাজটা কি? আচ্ছা, টুলসের যদি প্রবলেম থাকে তাহলে কি করবেন? রিসেট এজেন্সিয়াল দিবেন, ঠিক আছে? রিসেট এজেন্সিয়াল দিবেন। কন্ট্রোল ইন্টার ওয়ার্কস্পেস থেকে রিসেট এজেন্সিয়াল। স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি? স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল, এগুলোর কাজটা কি হবে? এগুলোর কাজটা হচ্ছে আমরা প্রথমে একটা ইমেজ ওপেন করব। যেমন আমরা হচ্ছে এই পিকচারটা নিয়ে আমরা কাজ করব। এটা পিম্পল গুলো রিমুভ করার জন্য আমরা এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কোথায় করবো? ডেস্কটপে করতেছি ডাউনলোড, সেভ দেব। এটা আমি নিয়ে যাবো এখন ফটোশপে ওপেন করবো। কিভাবে ওপেন করবো? এখানে নিয়ে যাই আমি সরাসরি বার অপশনেতে ছাড়তে পারি বা এখানেও ছাড়তে পারি। যদি আমি বাইরে ছাড়ি তাহলে নতুন পেজে ওপেন হবে, মানে নতুন পেজে ওপেন হবে। আর যদি আমি এটা নিয়ে যদি এখানে ছাড়তাম তাহলে এটার উপরে ওপেন হতো, ঠিক আছে? তো আমরা যেহেতু একটা নতুন একটা ট্যাব ওপেন করছি, আমরা এখানে কাজ করবো। আচ্ছা, কন্ট্রোল জিরোতে ফিট হয়ে যাবে, ডিসপ্লের সাথে ফিট হয়ে যাবে। সমস্যা, আপনি আপনার মতো প্রশ্ন করুন নর্মাল ক্লাসের মতো, ঠিক আছে? এটা লাইভ যা হবে। আচ্ছা, এরপর এটা স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি? আমরা স্পটটা রিমুভ করবো। এগুলো এখানে দেখছেন অনেকগুলো পিম্পল আছে, এই পিম্পলগুলো রিমুভ করার জন্য এটা ব্যবহার করা হয়। প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, এটা হচ্ছে বড় করবো একটু, সাইজ যেহেতু এটা ছোট আছে এটা একটু বড় করে নেব। বড় টুল অপশন বার থেকে আমরা সাইজটা একটু বড় করে নিচ্ছি। আমাদের প্রয়োজন অনুসারে বড় করে নিতে পারবো, ছোট বড় করতে পারবো। আর হার্ডনেসটা একটু চাইলে আমরা কম বেশি করে নিতে পারবো, ঠিক আছে? এবার আমরা রিমুভ করে দেখি, ইজিলি রিমুভ হচ্ছে। এখানে আমরা হার্ডনেসটা একটু কমায় দিই, তাহলে আমরা স্মুথলি মুছে যাবে। এরকম আমি স্মুথলি মুছতে পারতেছি। যে কোনো জায়গায় আমরা এখন পিম্পলগুলো মুছে দেবো। সফটওয়্যার কমান্ড হচ্ছে অল্টার রাইট বাটন প্রেস করবো, মাউসের রাইট বাটন প্রেস করে ডান দিকে দিলে হচ্ছে এটা সাইজ বড় হবে, বাম দিকে দিলে ছোট হবে। ড্র্যাগ করলে উপরে দিলে হার্ডনেসটা কমে যাবে, নিচে দিলে হার্ডনেসটা বেড়ে যাবে, ঠিক আছে? লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, ঠিক আছে? লেফট দিলে ছোট হবে, রাইট দিলে বড়, আর আপ দিলে হচ্ছে হার্ডনেসটা কমে যাবে, আর এটা দিলে নিচে যাবে, ঠিক আছে? চাইলে আমরা এটাও করতে পারি, বা আমরা এখান থেকে এই দুই অপশনটা করে নিতে পারি। এটা একটু জুম করে অল্টার মাউসের স্ক্রল বার ঘোরাবো, ছোট করে নিই প্রয়োজন করে, আস্তে আস্তে রিমুভ করবো। যেহেতু ফেস এখানে হচ্ছে আস্তে আস্তে কাজ করবো, যাতে এডিট করতে পরে কাজ করতে যাতে না নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? দেখেন আগে এরকম ছিল, আমরা এই কাজটা করছি। তার আগের পিকচারটা কেমন ছিল এটা ওপেন করে দেখি। আগের পিকচারটা সেম এরকম ছিল, এটা বিফোর ছিল, এবার হচ্ছে এটা আফটার, মানে এডিট করার পর।
তাহলে এটা পিম্পল ছিল, এটা পিম্পল ছাড়া। ঠিক আছে, কখনো যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দেবো, কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থানে চলে আসবে। ক্লিয়ার? আবার কন্ট্রোল শিফট জেড দিলে রিডও হবে। যেগুলো নোট করেন নোট করে নেবেন। ঠিক আছে, এটা ফেসটা ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি? এরপরে কি বলছে? প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি? এখানে এরপরে যেটা কাজ, কারণ এই ফেসটাকে আমরা ক্লিক করবো। এখানে হচ্ছে যেহেতু পেজটা ওপেন করছি, এটা রাইট বাটন প্রেস করে রাস্টারাইজ লেয়ার করবো, তারপরে এটা এখানে এখন এডিট করা যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আছে হিলিং ব্রাশ টুলের কাজটা কি? এটাতে করলাম, এটাতে আমরা কি ইচ্ছা মতো রিমুভ করতে পারতেছি, এটা রিমুভ করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি নিচের ব্রাশটাও আমার দরকার হবে, কখনো প্রয়োজন হতে পারে হিলিং ব্রাশ টুলে। সেটা হচ্ছে এখানে হচ্ছে অল্টার চাপ দিয়ে একটা প্রেস করে দিবেন, তাহলে আপনি যেখানে যান না কেন এই পিক্সেল অর্থাৎ কি এখানে যে ইমেজটা আপনি কপি করে নিছেন সব জায়গায় এই ইমেজটাই পড়ে যাবে। এখানে আমি যদি ড্র্যাগ করি এখানে পড়ে যাচ্ছে, তাহলে কি আমার হচ্ছে এখানে প্লাস যেখানে থাকতেছে ওখানে ইমেজটা পড়ে যাচ্ছে। আবার যদি আমি অল্টার প্রেস করে এখানে রাখি, যে এখানে উজ্জ্বল আছে আমি এখানে উজ্জ্বলতা দিব, অল্টার প্রেস করে, এখানে অল্টার প্রেস করে যদি প্রেস করি মানে ওই পিক্সেলগুলো আমি হচ্ছে কপি করে রাখবো, মানে এই ইমেজটাকে আমি কপি করে এখন এখানে রিপ্লেস করতেছি ড্র্যাগ করে। দেখেন বুঝছেন? ওই যে খেয়াল করবেন এখানে প্লাস চিহ্ন আছে, বুঝতে পারছেন এভাবে? তাহলে আমরা এখান থেকে পিক্সেলগুলো কপি করে আমরা পরবর্তী রিপ্লেস করতে পারবো এগুলা। আমার যেখানে ভালো ইমেজ আছে এখানে কপি করে জাস্ট আমরা তাহলে আমরা এই টুলে ব্যবহার করতে পারি। অর্থাৎ কি স্পট হিলিং ব্রাশ টুল যখন লাগবে বা শুধু হিলিং ব্রাশ টুল লাগবে তখন আমরা দুইটা কাজ অনুসারে ব্যবহার করতে পারি। এরপরে আছে এখানে হচ্ছে আপনার নিবেন কি হবে দেখাচ্ছি। এটা তো বুঝতে পারছেন, জাস্ট আপনার সাইজ ছোট বড় করে জাস্ট রিমুভ করবে, ড্র্যাগ করে রিমুভ করে দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে হিলিং ব্রাশ টুলের আপনার ভালো জায়গাটা কোথায় আছে, মানে পিম্পল ছাড়া কোথায়, এখানে। তাহলে অল্টার প্রেস করে একটা মাউসের লেফট বাটন প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এবার এটা রিপ্লেস করতে পারেন যে কোনো জায়গায়, মানে ওই সাদা চামড়া থেকে যে কোনো জায়গায় ভালো চামড়া থেকে রিপ্লেস করে দিতে পারেন এখানে, বা সাইজটা একটু ছোট করে নিতে পারেন। মানে এখানে খেয়াল করবেন এখানে প্লাস চিহ্ন এটা চলে আসছে দেখুন, আবার এখানে অল্টার এটা লিখে নিতে পারেন, আর সমস্যা নাই, আমি এখন ভিডিও রেকর্ড করেছি, বাসায় দেখবেন ভিডিও। এভাবে আমরা এইভাবে কাজ করতে পারি। আরেকভাবে কাজ করা যায়, সেটা রিমুভ হচ্ছে এরপর যেটা আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের কাজটা হচ্ছে আপনার ভালো ইমেজটাকে এটা রিপ্লেস করে সরাসরি রিপ্লেস করতে পারবেন। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা ধরে জাস্ট খালি ভালো জায়গাটা আপনি পরিবর্তন করে দেবেন, এটা ধরে জাস্ট এটা এটাতে যদি কখনো মানে স্মুথলি যখন কাজ করতে পারবেন না তখন আপনার উপরে দুটো ব্যবহার করতে পারবেন। এটারও কাজ আছে, যখন এটা দরকার হবে অনেক সময় দেখা গেছে এটার কাজ হবে ডিজাইনের জন্য, এটা রিমুভ করতে পারবেন এভাবে। বুঝতে পারছেন? যেহেতু আমার এটা পিক্সেল গুলো ম্যাচিং খাচ্ছে না সেক্ষেত্রে আমরা এই যে এই টুলের কাজগুলো করতে পারবো। ইজিলি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দিই, এটা অল্টার দেওয়ার পর চলে দেখুন স্মুথলি। কারণ আমরা কাজের সুবিধা মতো যে কোনো কাজ করতে পারি আমরা, বা আমরা অনলাইনে একটু ঘাঁটি।
এটা না ইমেজটা নেই, এটা পিক্সেল তো কোয়ালিটি গুগলে গিয়ে সার্চ করি পিক্সাবে। পিক্সাবে থেকে আপনি ভালো ভালো এইচডি কোয়ালিটির পিকচার ডাউনলোড করতে পারবেন। এই পিকচারটা নিয়ে আমি জেপিজি, ঠিক আছে, আমি এটাই ডাউনলোড করি। এটাকে আমরা সাইড নিয়ে আসি। এটা যদি এখানে ছাড়ি তাহলে এই বোর্ডের উপর তো এটা এডিটিং হবে। আর আমি যদি বাইরে রাখি, কোথাও কোনো একটা সাইডে রাখি, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। এবার এটা নিয়ে আমরা কাজ করব। আমরা স্পট হিলিং ব্রাশ তুলে কাজ করতে পারি। এটা কিন্তু অনেক সময় কাজ হচ্ছে না, তখন কি করব, হিলিং ব্রাশ তুলে নিব, কপি করে দিচ্ছি। কিভাবে, এখানে অল্ট প্রেস করে এটা জাস্ট কপি করে দিচ্ছি, বুঝতে পারছেন? অর্থাৎ এই জায়গায় ভালো আছে, আমি এখানে কপি করে দেবো, অল্টার ধরে মাউসের লেফট বাটন প্রেস করবো, এবার এখানে জাস্ট আমি খালি কপি করে দেবো, বুঝতে পারছি? বা আমি এটাও করতে পারি, প্যাচ টুলও করতে পারি। যেমন এইখানে আছে, এটা ধরে এই দেখুন নিলাম, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, একদম চলে আসলো, ঠিক আছে, বুঝতে পারছি? অনেক সময় এরকম হইতে পারে যে এগুলো আপনার কখনো মুছে গেছে, তখন এটা কিভাবে নিয়ে আসবেন? ধরেন এখানে মুছে গেছে আপনার, এখানে অনেক সময় এডিটিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে প্যাচ টুল, এইটাকে আপনি কপি করবেন, কপি করে ভালো যে জায়গা আছে ওই জায়গাটাই নেবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, এরকম কপি করতে পারবেন। যখন যে টুলের দরকার ওই টুলের ব্যবহারটা করতে পারবেন। তাহলে আমরা এখানে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের কাজগুলো করতে পারবেন, স্মুথলি ভাবে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলের কাজ কি? ক্লোন স্টাম্প টুলের কাজ হচ্ছে, আমি একটা পিকচার ডাউনলোড করি, বার্ড, এরপরে বার্ডের কিছু পিকচার নেই আর নর্মালি সার্চ করি।
এই পিকচারটা আমরা ডাউনলোড করি। চলে আসছে, ঠিক আছে। এবার আমরা এই কোলন স্ট্যাম্প টুলের কাজটা কি এটা আমরা করব। এখান থেকে সেম আপনার এটার মতোই, এই হিলিং ব্রাশটা অল্টার ধরে এখানে হচ্ছে জাস্ট অল্টার ধরে মাউসের লেফট বাটন একটা প্রেস করবেন, ঠিক আছে। এখানে একটু বড় করতে পারেন। এবার যেখানে আপনি ড্র্যাগ করতে যাচ্ছেন এটা কিন্তু এখানে কপি ধরতেছে, দেখছেন অলরেডি একটা কপি ধরে রয়েছে। আপনি প্লাস অনুযায়ী একদম কপি করে ফেলবেন, সেম হুবহু এটা তৈরি হয়ে যাবে। আবার যদি এটা কপি করতে চান এখানে অল্টার ধরে এখানে প্রেস করবেন, হ্যাঁ তাহলে এটা কপি হয়ে যাবে, ওই রিপ্লেস হয়ে যাবে। আবার এখানে এসে মাউসের লেফট বাটন প্রেস করবেন, দেন এখানে এসে আবার অল্টার এখানে নরমালি ড্র্যাগ করলে হয়ে যায়, আর কিছু করা লাগে না। এভাবে অনেকগুলা করতে পারবেন একটা থেকে আরেকটা, বুঝতে পারছি। ক্লোন স্ট্যাম্প টুলের আর প্যাটার্ন টুলের কাজটা কি? প্যাটার্ন টুলের কাজটা হচ্ছে এটা কি এখন দেখাবো না, কি হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প, এটা লাস্টে দেখাচ্ছি। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে এটা কাজটা হচ্ছে দেখেন এখানে আমরা কি প্যাটার্ন স্ট্যাম্প টুলে প্রেস করব, দেখেন এখানে অনেকগুলা অপশন বার থেকে প্যাটার্ন নিতে পারবো, একটা প্যাটার্ন নিতে পারবো, প্যাটার্ন নিচ্ছি। প্যাটার্ন দিলে কি এটার উপর মুছে যাবে, আমরা চাইলে একটা নতুন একটা লেয়ার নিব এবং লেয়ারটা নিচে রাখবো, এটা মুছে দেব, এই লেয়ারটা নিচে রাখবো এবং হচ্ছে এটা একেবারে যেখানে রাখি না কেন এটা মুছে যাবে। এটা প্যাটার্ন আমার হচ্ছে প্যাটার্নের উপর বিভিন্ন ডিজাইন হবে। এখন চাইলে এখানে আমি বিভিন্ন কাজ করতে পারি, চাইলে এখানে একটা অবজেক্টও দিতে পারি, কালার দিতে পারবো, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিতে পারবো। লেয়ারটা সিলেক্ট করে নিয়ে লেয়ার নেব, অল্টার ব্যাকস্পেস। আচ্ছা আমি অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে, অল্টার ডি। এর আমি বলছি লেয়ারটা যদি হ্যাঁ বলেন, এক নাম্বার লেয়ারের নিচে যদি আমি প্যাটার্ন তুলতে দেই তাহলে কি আবার এই কাজটা চলে আসবে? হ্যাঁ এটা যদি দেন উপরে নিয়ে যান তাহলে এগুলোর নিচে শো করবে, অর্থাৎ যে লেয়ার যার উপর আছে ওইটা তার উপরেই শো করবে, ঠিক আছে। প্যাটার্ন টুলটা নেওয়ার পরে যে আমি নিচে যে আমার পিকচারটা ছিল এটা মুছে গেছে, এটা আসবে। এটা যদি নিতে চান তাহলে এটাকে সবার উপরে দিতে হবে, এটাকে উপরে, তাহলে এটা সবার উপরে শো করবে, বাকিগুলা নিচে চলে যাবে। অর্থাৎ আমার কাজ হচ্ছে এটাই যে প্যাটার্ন, জাস্ট একটা প্যাটার্ন তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ব্যাকগ্রাউন্ডের জন্য তৈরি করার জন্য ব্যবহার করা যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা প্যাটার্ন ব্যবহার করতে পারি। আচ্ছা ধরেন আমরা একটা প্যাটার্নে তৈরি করব, তাহলে এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আছে, তাহলে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। দেখুন এটা আমি নিচে করছি, এটা সবার উপরে দেই তাহলে সবার উপরেই যাবে, ক্লিয়ার। এখানে অনেকগুলো আছে, দেখেন এই সেটিংসে যান, লার্জ আইকন, এখানে অনেকগুলো আছে, আর্টিস্ট না এগুলো তো আমরা স্মল থাম লাইনে যাই, ক্লিয়ার। জাস্ট এখান থেকে আপনার আপনার মতো প্যাটার্নটা নিতে পারবেন, দেখেন প্যাটার্ন জুম করলে বড় হয়ে যাবে, কন্ট্রোল 0 ফিট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল 0 তে ফিট হয়, হ্যাঁ কন্ট্রোল 0 তে স্ক্রিনের সাথে ফিট হয়ে যায়। হ্যালো, ডিলিট করে দেই আমি, বুঝতে পারছি, এটাও ডিলিট করে দেই। আচ্ছা এরপর যেটা কাজ আমার প্যাটার্ন ব্লার, শার্পার এন্ড স্মুথ টুল,
বা আমরা ডেস্কটপে দেখতে পারি। পিকচার ভালো ভালো এইচডি কোয়ালিটি পিকচারগুলো খুঁজবেন, কোন সাইটে ভালো পিকচার পাওয়া যাবে ওই সাইট থেকে আপনার পিকচারগুলো ডাউনলোড করতে পারবেন। ধরেন আমি এই দেখেন এইটাই আমি কাজ করবো, এটা আমি কাজ করবো কিভাবে, এই পিক্সা বে এই সাইটটা খুব ভালো এইচডি কোয়ালিটির পিকচারগুলো পাওয়া যায়। আপনার এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড, এটা এখানে রাখি। আমি যদি কোনো একটা পেজের ওপর মানে কি কোনো একটা পেজের ওপর যদি এটা ওপেন করি, তাহলে এটা আমাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে। লেয়ার ওপর আইসা রাইট বাটন প্রেস করে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার না করলে এডিট ভালো করা যায় না, ঠিক আছে? এডিট ভালো হয় না, এটা বড় করে নিই, ঠিক আছে। এবার আমরা এটার উপর কাজ করব। কি কাজ করব? ব্লার টুলের কাজটা করব। এখানে ব্লার টুল আছে, শার্পনার টুল আছে, স্মার্জ টুল আছে, ঠিক আছে? এই টুলের আমরা কাজ করব। ব্লার টুলের কাজটা কি? এই দেখেন এখানে খেয়াল করবেন পিছনে কিন্তু ব্লার অলরেডি আছে। ব্লার কি এখানে আপনার ফোকাস করছে কি এই দুইটা মানুষকে ফোকাস করছে, পিছনের সাইডগুলো ব্লার আছে। এই ব্লারগুলো তৈরি করার জন্য আপনারা এই ব্লার টুলটা নিতে পারেন। সেটা কিসের মাধ্যমে? লেয়ারটা সিলেক্ট করে দেখেন, এবার আমরা এগুলো ব্লার করে দিব, ছোট করব আমরা এখান থেকে, ছোট করব, একটু বড় করে নেই। হ্যাঁ, এগুলো কিন্তু ব্লার ছিল না, এগুলো এখন ব্লার করে দিচ্ছি এখন। মানে ঝাপসা। হ্যাঁ, পিছনে একটু ঝাপসা করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবার পুরোটাই ব্লার হয়ে গেছে, এটা তো পিছনে আগে থেকে ব্লার ছিল। যত ড্র্যাগ করবেন তত ব্লার হবে, ব্লার হয়ে গেছে। তাহলে আগে ছিল কি এখানে পুরো ব্লার হয়ে গেল, আর আগে ছিল কি এখন, আগে ছিল নর্মাল একটা পিকচার, তারপর আমরা কি ব্লার করে ফেলছি, ঠিক আছে? এরপর যেটা আছে শার্প টুল, শার্পেন টুল। শার্পেন টুলের কাজটা কি? রাস্টারাইজ করি, কোনো ইমেজটাকে যদি একটু ঘোলাটে থাকে এটা শার্পেন টুল করবে, শার্পের মতো একটা কাজ করবে, বুঝছেন? এটা পিক্সেল ইমেজটাকে উজ্জ্বল করে। উজ্জ্বল করার জন্য ব্যবহার করতেছে। এখন এটা জুম করে দেখি, অর্থাৎ এটা বেশি যদি দেন এটা ইমেজ যে আপনার পিক্সেল গুলো আছে ওগুলো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখেন এটা জুম করে দেখেন, কাজ করতে পারবেন। আমি যদি এখানে ড্র্যাগ করে বেশি করে ফেললে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা একদম নষ্ট হয়ে গেছে না? এই জন্য এটা হাইলাইট করার জন্য বেশি না, জাস্ট অল্প কাজের ক্ষেত্রে যতটুকু লাগবে ঠিক ততটুকু ব্যবহার করবেন। যেখানে উজ্জ্বলতা একটু বাড়াবেন তাহলে কিভাবে করবেন, যে এখান থেকে শার্পেন টুল নেবেন, একটু বড় করবেন। বড় কিভাবে করবেন? এখান থেকে বড় করতে পারেন, মাউস শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন, মাউসের লেফট বাটন অল্টার ধরে মাউসের লেফট বাটন, এবার একটু হালকা করে ড্র্যাগ করে দিলেন, এটা উজ্জ্বলতা বাড়ার জন্য হালকা করে দিলেন যাতে আরো পিক্সেলগুলা ভেসে যাবে। একে একটু করে দিতে পারেন। এখন তো ইউজ করা হয়
পিকচারটাকে ঘোলা ঘোলা করার জন্য। হ্যাঁ বুঝছেন আর 7 নাম্বার যেটা ইউজ করা হ্যাঁ হচ্ছে পিকচারটাকে ব্রাইট করার ব্রাইট জন্য। করে দেন এরকম। অর্থাৎ কি বেশি করলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা অল্প যতটুকু লাগে অতটুকুই করে ফেলবেন, একটা পিকচার ইডিটিং এফেক্ট, ঠিক আছে। এখন এটা উজ্জ্বলতা বাড়ানোর জন্য এগুলো করে। ঠিক আছে, কি কাজের সুবিধাগুলো করবেন, বেশি করবেন না। দেখেন বেশি করে ফেলছি দিতে এরকম বেশি নষ্ট হয়ে গেছে। আমাকে একটু ফিউজিবল কাজ বললেন। এই যে বলছি তো এগুলো লিখে নেবেন। মানে কাজ শেষ হলে একটু ঠান্ডা মাথা দিলাম একটু লিখে নিলাম। অলরেডি কয়জন দেখতেছি। এরপর যে কাজটা করব আমরা এখান থেকে হচ্ছে স্মার্ট টুলের কাজটা কি, স্মার্ট টুলের কাজটা হচ্ছে দেখুন লেটে যাচ্ছে। যাই হোক, এবার দেখেন আমরা এটা কাজটা করব। স্মার্ট টুল দেখেন একটু বড় করে নেই, বড় করে এটা আমরা জাস্ট এটা কি পিক্সেল গুলাকে আপনার মুভ করতে পারবেন। এখন আপনি যদি এটা নেন, এটা আমরা স্ট্রেংথ আছে হচ্ছে 2%, এটা 100% করে দিলে কি হয় দেখছেন। এই জন্য এটা কাজের সুবিধা মতো যে কোনো কাজ করতে পারবেন। কাজের সুবিধা মতো আপনারা পিক্সেল গুলো এদিক ওদিক করতে পারবেন। ঠিক আছে, না আপনি কি পিক্সেল গুলাকে মুভ করতে পারবেন। চাইলে আপনি এটাও কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা আমি রিমুভ করে দিতেছি। এখান থেকে আমি দুইটা কালার নেব, অল্টার ব্যাকস্পেস দিলাম, এখানে দেব নতুন লেয়ারে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আমি আরেকটা লেয়ার নেব এবং আরেকটা অবজেক্ট নেব, এটার মধ্যে আরেকটা কালার দেবো, এইটাকে জাস্ট একটু কমায় দিব আমি, গাঢ় করে দেব। দেখেন এটার মধ্যে কিন্তু আমার দুইটা কালার আসছে, কিন্তু ভালো করে কি মিশে না। এটা মিশানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্মার্ট টুলটা নিতে পারি। এটা একটু কমায় দিয়ে স্ট্রেংথটা কমায় দিলে এটা আবার ক্লিয়ারলি হবে, তাহলে বোঝা যাবে না যে এটা আমরা কি কাজ করছি। যতটুকু লাগবে ওই অতটুকু প্রয়োজনীয় বিষয়ে কাজ করতে পারবেন এটা। ঠিক আছে, যেমন ধরো এই টাইপের কাজগুলো করতে পারেন, তাহলে আমার পিক্সেলগুলো একটু সুন্দর লাগবে, অবজেক্টগুলো দুটো সুন্দর লাগবে। ঠিক আছে, আর নর্মালি ছিল কেমন একটা অবজেক্টের মতো বোঝা যাচ্ছে যে এটা আমরা কোনো একটা কালার দিচ্ছি, এরকম ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, স্মার্ট টুলটা ব্যবহার করতে পারি।
এগুলো না যাবে না লাইট এগুলো করতে পারি কপি ইমেজ দিয়ে এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব কন্ট্রোল টিতে টি সিলেক্ট এটা বড় করে দিব ঠিক আছে ওকে করে দেই এগুলো রিমুভ করে দিই সমস্যা নেই আমরা এখান থেকে স্মার্ট টুলটা দিতে পারি পাতাগুলোকে একটু ভেতর দিকে দিতে পারছি যদি আমরা এটা বেড়ে নিই 100% করে দিই তাহলে কি হয় দেখেন আমরা যেখানে ড্র্যাগ করবেন এটা ওই জায়গায় চলে যাবে এই জন্য কাজের সুবিধা মতো আপনার এখান থেকে হচ্ছে পারফেক্ট স্মার্টের কাজ হচ্ছে কালারটাকে কোনটা যেটা স্মার্ট টুলের হচ্ছে পিক্সেলগুলোকে আপনার সরাইতে চান আপনি মুভ করতেছেন দেখছেন কালারটাকে কালার হ্যাঁ কালারও করতে পারবেন যে কোনো আপনি পিক্সেলগুলো মুভ করতে পারবেন একটা জায়গায় একটা পিক্সেল আছে ওগুলোতে আপনি অবজেক্টগুলো বিভিন্ন জায়গায় নিতে পারবেন এই কাজগুলো করে থাকতে পারবেন ঠিক আছে এটা বিভিন্ন কাজগুলো করতে পারবেন এরপর যেটা টুলের কাজ হচ্ছে ডট টুল বার্ন টুল স্পঞ্জ টুল এই ডট টুল বাস টুলের কাজটা কি ধরেন আপনার এটা এখানে দেখাই ডট টুলের কাজ হচ্ছে ইমেজটাকে যেখানে হালকা শ্যাডো আছে এখানে হচ্ছে ব্রাইটনেস করে দিতে পারবেন এটা হচ্ছে উজ্জ্বলতা বাড়াতে পারবেন পিক্সেল গুলো দেখছেন উজ্জ্বলতা নিতে পারতেছে না যেখানে লাইট কম আছে লাইটিং ব্যবস্থা ওখানে আপনি উজ্জ্বলতা বাড়াতে পারবেন এটা কিভাবে মাধ্যমে করতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি এটা বড় করে দেখায় এটা একটু ছোট করে নেই সাইজ দেখেন পিক্সেল গুলা কি সাদা হয়ে যাচ্ছে না এগুলোই ছোট ছোট এগুলোকে পিক্সেল বলা দেখেন সাদা হয়ে যাচ্ছে যত ড্র্যাগ করবেন ওখানে অত সাদা হয়ে যাবে দেখেন এখানে বেশি সাদা হয়ে গেছে দেখছেন তাহলে আমরা এই ডাস্টারের কাজ বুঝলাম বার্ন টোনটা কি এটা হচ্ছে পুড়ে দেয় অর্থাৎ কি পিক্সেল গুলাকে পুড়ে দেয় আমি এটা ছোট করে নিই দেখেন কি এইটার কাজ হচ্ছে আপনি জাস্ট যেখানে হোয়াইট আছে এখানে আপনি আরো উজ্জ্বলতা কমাইতে পারবেন ব্ল্যাক করতে পারবেন নো কথা উজ্জ্বলতা বাড়াতে পারবেন বুঝতে পারছেন ইমেজের ওপর বিভিন্ন কাজ করার জন্য এগুলো ব্যবহার করা হয় দেখেন এই কাজগুলো করে থাকতে পারবেন বুঝতে পারছেন এটা অনেক সময় পিক্সেল বাড়ানোর ক্ষেত্রে মানে যে উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন আবার বার্ন টুলের কাজ হচ্ছে উজ্জ্বলতা কমাতে পারবেন পিক্সেলের ঠিক আছে আর এরপর যেটা কাজ হচ্ছে কন্ট্রোল জেড বাই এরপর হচ্ছে স্পঞ্জি টুল এটার কাজটা কি এটার কাজগুলো হচ্ছে ফ্যাকাশে করে মানে পিক্সেল গুলো যেটা আছে না ফ্যাকাশে হয়ে যাবে এটা উজ্জ্বলতা আছে দেখেন আমি ড্র্যাগ করতেছি ফ্যাকাশে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক প্রকার হয়ে যাচ্ছে অর্থাৎ পিক্সেল গুলো ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে বুঝছেন ক্লিয়ার তাহলে এই পাশে একটা সিস্টেম আর এই পাশে ফ্যাকাশে করে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় পুরো ইমেজটাকে ফ্যাকাশে করে দিচ্ছে একদম ফ্যাকাশে ক্লিয়ার তাহলে এই টুলের কাজগুলো দেখবেন মানে ভালোভাবে বুঝেছি ঠিক আছে এরপর যেটা আছে হিস্টোরি ব্রাশ টুল
নতুন একটা টুল নেই, এবার সব মুছে দেয়, ফিট হয়ে যাবে। একটা ইমেজের উপর যত কাজ আছে সেটা আবার চলে আসবে হিস্ট্রি জাস্ট দেখেন। এটা যদি ওপেন করি পিছনেরটা চলে আসতেছে, মানে সামনে যেটা ছিল ওটা এখানে চলে আসবে। এটা যদি অত বেশি ইম্পর্টেন্ট না, দরকার নেই এটা, ঠিক আছে। আমি এগুলো সব মুছে দিচ্ছি, কন্ট্রোল এম দেই, নিউ একটা ইমেজ নেই, এটা রাস্টারাইজ লেয়ার করতে হবে, দেখি এটা হয় নাকি। এটা তো হচ্ছে না, যাই হোক এটা বাদ, এটা পরে দেখাবো নাকি। ঠিক আছে, তাহলে এতটুকু দেখবেন। আর এইগুলো কাজগুলো কি আপনাদের পরে ইমেজ ফিচার চেঞ্জ বা রিমুভ ওয়াটারমার্ক, ক্রিয়েটেড প্যাটার্ন, না এখনই বলে দেবেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক করবো কিভাবে? ওয়াটারমার্ক ইমেজ, ওয়াটারমার্ক ইমেজ, এই ইমেজটাকে আমরা রিমুভ ওয়াটারমার্ক করব। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, খেয়াল করবেন, তার নদীর মাঝখানে কি লেখা আছে? ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আমরা মুছে দিব। সেটা কিসের মাধ্যমে করব? এই যে এতক্ষণে যেগুলো টুলসগুলো দেখলাম ওই টুলগুলোর মাধ্যমে আমরা এটা রিমুভ করবো। এখান থেকে আমরা কি করতে পারি? স্পট হিলিং ব্রাশ তুলে দেখি কি আসে। ছোট করে নেই, যখন দেখবেন এই টুলের কাজ হচ্ছে না অন্য টুলের কাজ করবেন। হিলিং ব্রাশ তুলে নিতে পারেন, অল্টার ধরে এখানে প্রেস করে ড্র্যাগ করতে পারেন। একদম এটার সাথে একদম ম্যাচিং খাওয়াবেন। আপনার যে এই ওয়াটারমার্ক লেখা দেখতেছেন না, তাহলে এখানে আপনি অল্টার ধরে কপি করতে পারেন, এটা একটু বড় করে দিতে পারেন। ওয়াটারমার্ক ইউজ করে গেল, এটা কপি করে এটা এটা মুছে দিতে পারি, শেষ। তাহলে আপনার এখান থেকে যে কোনো টুলের কাজ যেটা সুবিধা হবে এটা নিয়ে কাজ করলাম এতক্ষণ। আমরা যাচ্ছি নিচেরটা দিয়ে করবো, যদি নিচেরটা দিয়েও করা যায় দেখি করা যায় কিনা। এবার নিচেরটা যাবে প্যাচ টুল, প্যাচ টুলটা হয় নাকি এটা দেখবো আমরা। এটা জাস্ট, আচ্ছা এত বড় যেহেতু জায়গাটা নাই তারপরে করে দিব, দেখছেন? কন্ট্রোল দিতে ডিসিলেক্ট। আবার এখানে একটা নৌকা আছে না, এটা আমরা ধরে জাস্ট অন্য জায়গায় ছেড়ে দিব। কন্ট্রোল দিতে ডিসিলেক্ট হয়ে গেছে ইজিলি। তাহলে আপনি আপনার মতো যে কোনোভাবে কাজ করে রিমুভ করতে পারেন। বুঝতে পারছি, কাজটা এভাবে করতে পারবেন। এরপরে আপনি চাইলে এগুলো রিমুভ করতে পারবেন, টেক্সটগুলা। রাস্টারাইজ লেয়ার করা আছে, সমস্যা নাই। এবার আমরা কোনটা নিতে পারি? এখানে স্পট হিলিং ব্রাশটা নিতে পারি।
মানে যখন যে টুল লাগবে তখন ওই টুলটা ব্যবহার করবেন। আপনার রিমুভ হচ্ছে না ভালোভাবে, তখন প্যাচ টুলটা নেবেন, নিয়ে অন্য কোথাওটা রিপ্লেস করে দেবেন, শেষ। অন্য কোথাওটা রিপ্লেস করে দেবেন, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, ইজিলি হবে, এটা মুছে যাবে। না, একটা ইমেজটাকে রিমুভ করতে হবে, বুঝেছেন? তাহলে এখান থেকে আপনার যে টেক্সটটা ছিল এটা নাই আর, এখান থেকে রিমুভ করতে পারবেন। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এবার যেহেতু এখানে ব্ল্যাক আছে, তাহলে আপনার ব্ল্যাক পেন্সিলের সাথে রিমুভ করে দেবেন, কন্ট্রোল ডি, শেষ। আচ্ছা, এখানে কোনো টেক্সট আর, মানে এখানে যেমন ছিল আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, একদম স্মুথলি হবে। তাহলে এই কাজগুলো করতে পারবেন। এরপর যেটা হচ্ছে প্যাটার্ন তৈরি করবো কিভাবে একটা ইমেজের। প্যাটার্ন তৈরি করার জন্য আমরা এখান থেকে করতে পারি, যে প্রথমে যেটা বলেছিলাম প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা আমরা ক্রিয়েট করবো কিভাবে এখন। তাহলে এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে এটা আমরা নিতে আসছি। এটা কি কালার দিব? যে কোনো একটা কালার দিতে পারি, অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে। এটার মধ্যে আবার কালার দেবো কিভাবে, অল্টার, এটাকে আমরা কপি করবো, এবার অল্টার ধরে কপি করবো, ঠিক আছে। অল্টার, অল্টার, এটা বরাবর দেবো, এটা আবার অল্টার। এবার আমরা এগুলো কাটবো কিভাবে, এটাতে প্রেস করবো তাহলে এটা দেখাবে, তাহলে এটা আমরা সিলেক্ট করবো কিভাবে, এখানে কন্ট্রোল চাপ দিয়ে, এটা তো জানেন কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করলে সিলেক্ট হবে। এবার এখান থেকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি। আবার এটা কোনটা টুল, এটা কোন লেয়ারে আছে এটা ধরবো, ধরার পরে এখানে দেখাবে, মানে এটা ধরবে, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আমরা এটা একটু ছোট করে নেই, ওকে দিব, আরো ছোট করতে হবে আমাকে, নিচেও কাটতে হবে। তাহলে এটাকে আমরা এখন প্যাটার্নটা তৈরি করবো কিভাবে, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন দিলে প্যাটার্নটা তৈরি হবে। প্যাটার্নের চাইলে আপনার নাম লিখতে পারেন, যে কোনো নাম, কালার 01 দিতে পারি, তৈরি হয়ে গেছে। এবার আমরা যে কোনো জায়গায় এটা কাজ করবো, এখানে একটা আমরা কাজ করবো, এটা ক্লোন প্যাটার্নে যাব, এখান থেকে এই যে সবার নিচে আসবে, এটা এই যে সবার নিচে চলে আসছে। এখান থেকে এবার আমরা ড্র্যাগ করব, এই যে এখান থেকে আপনি এখান থেকে প্যাটার্নটা নেবেন, দেন এখান থেকে এটা নিতে পারলে ছোট করলে ছোট হবে, ঠিক আছে। একটা লেয়ার নিয়ে এটা নিচে দিতে পারেন, এবং এটার নিচে কালার অল্টার ব্যাকস্পেস দিলে একটা কালার হয়ে যাবে, শেষ। এটা আমরা প্যাটার্ন তৈরি করতে পারবো এইভাবে, আমরা একটা প্যাটার্ন, ঠিক আছে, বুঝতে পারছি।
ঠিক আছে তাহলে এতটুকু ইমেজটা দিতেছি দেখাইছি, তারপর আমি একদম অন্য সময় এগুলো ক্লাসে বানিয়ে নিয়ে বলছি দেখাইছি ক্লাসের মধ্যে যেগুলো দেখানো হয়েছে। তাহলে রিমুভ ওয়াটারমার্ক আর হচ্ছে ক্রিয়েট এ প্যাটার্নটা নিয়ে বলছি। ঠিক আছে তাহলে আমরা স্টপ করে দিই। সৌরভ ভাই, সৌরভ ভাই, ফার্স্টে যেটা রিমুভ করতে ওটা সেভ করুন। ভিডিওটা আমি ওখানে কয়টা ছিল এখানে এই যে ভিডিওগুলো কই কিভাবে দেবো বলেন আপনি? এই যে ভিডিওগুলো কিভাবে দেবো পেনড্রাইভ থেকে আজকে যা কিনবেন এবং নেক্সট টাইম পেনড্রাইভে গেলেন এগুলো যদি ডিলিট করে দেবেন না কি করেন আমরা ফেসবুক অ্যাডে দিলে তো হবে না। ভুল করছি না? ছোট কাজ। হ্যাঁ কারণ অবশ্যই। আচ্ছা এটাকে সেভ করুন। ইনভিটিং দিছেন না? ইনভিটিং দিছেন না? আপনি তো কাটতে ইনভিটিং দেন। এখানে ইনভিটিং দেন। ইনভিটিং দেন।